হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। দেখো, ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের 3rd চ্যাপ্টার অর্থাৎ বংশগতি চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অর্থাৎ মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। এই প্রশ্নটি তোমাদের বহুবার মাধ্যমিক পরীক্ষাতে এসেছে। এই প্রশ্নটির উত্তর তোমরা কিভাবে ভালোভাবে মনে রাখবে সেটি তোমরা একবার দেখে নাও। দেখো, এখানে তোমাদের বইয়ে কিন্তু প্রতিটি কিন্তু দেখো প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাও দেখবে অনেক সময় তোমাদের পরীক্ষার হলেতে কিন্তু এই বৈশিষ্ট্যগুলি অনেকে কিন্তু ভুল করে ফেলো। তাই তোমরা একবার খুব ভালোভাবে সহজভাবে এই বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখা যায় তোমরা একবার দেখে নাও। দেখো, আমরা কি জানি একটি গাছের দেখো প্রধান, তোমরা এগুলি সবাই জানো, কাণ্ড, ফুল, বীজ এবং ফল, তাই তো রয়েছে। দেখো, এখানে এই মটর গাছের এই ফুল, বীজ এবং ফল, ফুল যদি আমরা পড়ি দেখবে ফুলের কিন্তু 2 জোড়া বৈশিষ্ট্য রয়েছে। একটি হচ্ছে ফুলের অবস্থান এবং ফুলের বর্ণ। বীজের ক্ষেত্রেও সেম দেখবে, বীজের আকৃতি এবং বীজপত্রের বর্ণ। ফলের ক্ষেত্রেও দেখবে তোমরা ফলের আকৃতি এবং ফলের বর্ণ। একমাত্র দেখবে কাণ্ডের কিন্তু শুধুমাত্র আমরা এখানে দৈর্ঘ্যই কিন্তু পাবো। এভাবে তোমরা ছক আকারে একবার পড়ে নেবে, দেখবে তোমাদের খুব সহজেই কিন্তু এই 7 জোড়া বৈশিষ্ট্য মনে থাকবে। তো দেখো, কাণ্ডের দৈর্ঘ্য প্রকট তোমরা কি জানো, কাণ্ডের দৈর্ঘ্য কিন্তু অবশ্যই কিন্তু প্রকট বৈশিষ্ট্য কিন্তু লম্বা হবে। তাহলে প্রচ্ছন্ন কি হবে, লম্বার অপোজিট কি হয়, প্রচ্ছন্ন কি হবে, বেটে হবে। ফুল কি জানি, দেখো ফুলের অবস্থান আর ফুলের বর্ণ। তো ফুলের অবস্থান দেখো, যদি প্রকট বৈশিষ্ট্য হয় ফুলের অবস্থান হয়ে যাবে কাক্ষিক, এবং যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হয় তাহলে হয়ে যাবে কিন্তু শীর্ষস্থ। এবার দেখো ফুলের বর্ণ কিন্তু হয়ে যাবে, দেখো তোমাদের প্রকট বৈশিষ্ট্য তোমরা জানো, মটর ফুলের বর্ণ হচ্ছে বেগুনি এবং প্রচ্ছন্ন হয়ে যাবে কিন্তু তোমাদের সাদা। এরপর দেখো বীজের দেখো বীজেরও আকৃতি থাকবে এবং বীজপত্রের বর্ণ থাকবে। বীজের আকৃতি দেখো, প্রকট বৈশিষ্ট্য কি হয়ে যাবে, বীজের আকৃতি হয়ে যাবে গোল এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হয়ে যাবে কিন্তু কুঞ্চিত। বীজপত্রের বর্ণ দেখো, প্রকট বৈশিষ্ট্য হয়ে যাবে হলুদ এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হয়ে যাবে কিন্তু তোমাদের সবুজ। পরবর্তী দেখো ফলের আকৃতি হয়ে যাবে, দেখো প্রকট হয়ে যাবে স্ফীত এবং প্রচ্ছন্ন হয়ে যাবে কিন্তু খানযুক্ত। ফলের বর্ণ দেখো, প্রকট বৈশিষ্ট্য হয়ে যাবে সবুজ এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হয়ে যাবে কিন্তু তোমাদের হলুদ। তোমরা এভাবে একবার ভালোভাবে খাতায় লিখে একটু পড়ে নিও, দেখবে খুব সহজেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো মনে থাকবে এবং পরীক্ষার সময় তোমাদের কোনো বৈশিষ্ট্যই কিন্তু লিখতে ভুল হবে না। এবং অবশ্যই তোমরা যখন এই বৈশিষ্ট্যগুলি পড়বে, প্রতিটি বৈশিষ্ট্যের দেখো সাইডে কিন্তু ছবি দেওয়া আছে, তোমরা ছবিগুলিও কিন্তু একবার ভালোভাবে দেখে নিও যাতে তোমাদের ভুল না হয়। এই ধরনের আরও কোনো প্রশ্ন যদি তোমাদের বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, সেই প্রশ্নের উত্তরগুলি আমি ভালোভাবে একবার বুঝিয়ে দেব। তোমরা অবশ্যই এখানে দেখো মনে রাখবে, জেনেটিক শব্দটির প্রবর্তক হলেন বেটসন এবং জিন শব্দটির প্রবর্তক হলেন জোহানসেন। যখন তোমরা পড়বে এই দুটি বিজ্ঞানীর নামও কিন্তু তোমরা মনে রাখবে। এই ধরনের আরও প্রশ্ন উত্তর পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।